এখানে দেখো মা সকাল সকাল কি করছে, দেখো আম পাড়ছে। পারছো পারতে? সামনের আমগুলো আজকে পারছে মা। সামনে এগুলো পারবে না কোনগুলো পারবে? সামনের গুলো পারবে? এই যে পড়ে গেলে ফেটে যাবে, ফেটে গেলে আর পাকবে না। এখন সকাল সকাল মায়ের জব এটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। ব্লগটাতে অনেক সকাল থেকে শুরু করে দিয়েছি, কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি। আজই সকাল থেকে উঠে আগে লেগেছে হচ্ছে ঘরগুলোর পেছনে। ঘরগুলো পুরো ডিপ ক্লিন করছি, প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, ভালো করে ডিপ ক্লিন করা হয়ে গেছে। এখন শুধু একটু মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। চাদর টাদর সব চেঞ্জ করে দিয়েছি। এখন গিয়ে ব্রেকফাস্টটা করি, 11টা বেজে গেছে, এখন ব্রেকফাস্ট করা হয়নি। তো চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখে থাকা আজকে ব্লগটা। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। ফ্যান অফ করে যেহেতু ক্লিন করছিলাম না, দেখো পুরো ঘেমে নিয়ে আমি স্নান হয়ে গেছি। সকাল সকাল পুরো ঘেমেই স্নান করে নিলাম। যাই হোক, আজকে সানডে আছে, তো ভাবলাম যে আজকে হচ্ছে পারফেক্ট দিন ঘরগুলো পুরো ক্লিন করার। তো সেই জন্য ঘরগুলোকে আগে ক্লিন করে নিলাম, ওই ব্রেকফাস্টটা করে তারপরে তোমার মুছে নেব। আর হচ্ছে তোমার যেটা বলছিলাম আগের দিন, যে ড্রেসিং টেবিলটা আসবে। ড্রেসিং টেবিলটা কালকে চলে এসেছে অলরেডি, ও বারান্দায় রাখা আছে, কিন্তু ইনস্টলেশন এখনও আসেনি। দেখা যাচ্ছে আজকে ইনস্টলেশনও আসবে, তবে আজকে আসবে কি কাল আসবে ঠিক জানি না, এখনও অবধি কল করেনি। তো আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে। হ্যাঁ, ড্রেসিং টেবিল তো চলে যাচ্ছে, আর বাট ইনস্টলেশনটা বাকি। যাই হোক, সেই জন্য আগে সকাল সকাল ক্লিন করে নিলাম, তাহলে কি আর ভালো হবে। তো চলো এখন গিয়ে ব্রেকফাস্টটা করি। 11টা অলরেডি বেজে গেছে। মা বললো অনেকবার আমাকে ব্রেকফাস্ট করে নিতে, আমার এখনো করা হয়নি। মানে এত গরম লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। জায়গায় ব্রেকফাস্টটা করি, তারপরে বাকি কাজগুলো আবার সারবো। কাজ তো কমপ্লিট করে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি, আর রুম ক্লিন করলে না মানে মনটাও ভীষণ ভালো লাগে, অনেকটা মনে হয় স্ট্রেস কমে যায়। যাই হোক, এখন স্নানে যাব, প্রচণ্ডই ঘেমে গেছি। তার আগে একটু চিয়া সিড খেয়ে নিই। আর আজকে তো ভাবলাম একটু বরফ দিয়ে খাবো, বাট বরফ দিয়ে খাবার সাহস আমার আর আজকে হলো না। দুদিন ধরে প্রচণ্ড কাশিও হয়েছে, গলার অবস্থা খুবই খারাপ। তো বরফ দিয়ে না, আবার ওই একটু হালকা গরম জল করে নিয়ে, মানে উষ্ণ গরম আর কি করে নিয়ে, লেবু দিয়ে চিয়া সিডটা এখন খাই, তারপরে স্নানে যাব। স্নান আমার হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, তারপর একটু বসেই ছিলাম। আর এখন করব লাঞ্চ। আজকে লাঞ্চটা মানে একটু অন্যরকমই হবে। আজকে অম্বুবাচী, সবাই জানো আজকে অম্বুবাচী শুরু হচ্ছে। তো সেই জন্য শুরু হয়ে গেছে হয়তো কালকে, আজকে নাকি মানতে হয়। আজকে আমাদের সকালের দিকটা মানে দুপুর পর্যন্ত, মানে রাত্রিবেলায় গিয়ে কিছু করলে কিছু করা যেতে পারে, তাহলেও নাকি সারাদিনটা আমরা আর কি নিরামিষই খাই, নিরামিষের ওপরেই থাকি, অন্য কিছু খাই না। তো সেজন্য এখন লাঞ্চে দেখো আজকে নিয়েছি চিড়ে, দই, আর তার সাথে আছে আম। এটা হচ্ছে আমাদের কাছে আম্রপল্লী, আর এখানে আছে একটা ন্যাংরা আম। তো আম্রপল্লীগুলো তো ভীষণই মিষ্টি, ন্যাংরাটাও ভীষণ ভালো। তখন খাবো চিড়ে, দই আর আম দিয়ে আজকে লাঞ্চটা হবে। তারপর রাত্রে মা দেখবে কি করা যায়।
গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে, কালকে ব্লগটা আমি কন্টিনিউ করছি। সকালে স্কুল গেছিলাম, স্কুল থেকে চলে এসেছি। এসে আজকে আমার এত গরম ধরে গেছে না, মানে এত রোদ, তারপরে গরম আস্তে আস্তে। তারপরে এসে আগে আমি স্নান সারলাম, স্নানটা সেরে নিলাম। আর অনেকক্ষণ ধরে রিল্যাক্স করে আজকে বেশ স্নান করেছি শাওয়ারের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, তারপরে আজকে সকাল সকাল স্নান টান হয়ে গেছে। তারপরে ভাবলাম যে পুজোটাও দিয়ে নিই। স্নান টান যখন কমপ্লিট হয়ে গেল, পুজোটাও দিয়ে নিয়েছি। যেহেতু এখন কম্বিং করা হয়নি, তো এখন গিয়ে কম্বিং করবো। আর এখনো ব্রেকফাস্টও করা হয়নি, পেটে পুরো ছুচোর ডন মারছে, ব্রেকফাস্ট করতে হবে। এদিকে সুমন চলে আসছে, এই যে। যাই হোক, তো এখন করবো আমি ব্রেকফাস্ট। ঘরের ফ্যানের তলায় বসে বসে এখানে করবো, আজকে আর ডাইনিং টেবিলে যাবো না। যাই হোক, ব্রেকফাস্ট আজকে আছে এই যে ডিম টোস্ট মা করে দিয়েছে, তখন ব্রেকফাস্টটা সারি। ব্রেকফাস্ট করে আমি একটু শুয়ে না যেই শুয়েছি, আর অমনি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, 1 ঘন্টা মতো প্রায়। আর দেখো, আজকে আমাদের ড্রেসিং টেবিলের মানে টেকনিশিয়ান আসার কথা ছিল, বাট আসেনি, কেন জানি না। কোনো কলও এখনও করেনি। আমি তো ভাবি যে কখন দেখবো যে কখন রেডি হবে ড্রেসিং টেবিলটা, কিন্তু কালকে আসার কথা ছিল, কালকেও আসেনি, আজকেও আসেনি। আর জানি না, এখনও টাইম আছে অবশ্য, কখন আসে দেখি। আজকেও আসতে পারে, কালকে আবার আমি একটু বিজি থাকবো, কালকে আমি হয়তো দেখতে পারবো না। আমি থাকলে কাজটা করে নিলে ভালো হয়। তো কালকে আসবে নাকি না আজকে আসবে সেটা কিছুই বুঝতে পারছি না। আর কল যে নাম্বারটা দিয়েছে সেটাতেও কল রিসিভ করছে না। তো যাই হোক, এখন বেজে গেছে ঘড়িতে 2টো। আর কালকে তো আমরা জানোই যে কালকে আমাদের অম্বুবাচী পালনই ছিল, তো সেই জন্য কালকে সমস্ত নিরামিষের ওপরেই গেছে। তো আজকে লাঞ্চ করতে যাব এখন। আর চলো গিয়ে দেখিয়ে যে আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। তো আজকে লাঞ্চের মেনুতে আছে, এখানে আছে একটা কুমড়োর তরকারি, মানে চাল কুমড়ো ফ্রাই আর কি। কুমড়োটা হচ্ছে তোমার ভেতরে না সর্ষে ভরে এটাকে মা ফ্রাই করে, হেভি সুন্দর লাগে এটা খেতে। গরম গরম ভাত দিয়ে খেতে হবে, তবেই এটা ভালো লাগবে। আর এখানে কাঁঠালের তরকারি করেছে। আর এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল, আজকে জিওল মাছ হয়েছে, জিওল মাছের ঝোল। সন্ধ্যাবেলায় মা এখানে বসিয়ে দিয়েছে চা, এখানে চা হচ্ছে এখানটাতে। আর এখানে বাদাম ভেজে রেখে দিয়েছে। চায়ের সাথে মাঝে মাঝে আমরা বাদাম ভাজাও আর কি খাই। মা তাকাও একবার। মায়ের আজকে শরীরটা খুব একটা ভালোও নেই, দুপুরবেলায় বেশ ভালো রকম জ্বর এসেছিল, বেশ ভালো রকম, মানে আমিও ভুগছি, এদিকে মাও ভুগছে। তারপর একটা প্যারাসিটামল দিলাম, এখন তাও একটু দেখছি ঠিক আছে। এই যে চা হচ্ছে। এখানে দেখো পার্সেলটা রাখা আছে, আর এটা মনে হয় মিরর, ওর জন্য খাড়া করে রাখা আছে যাতে না ভাঙে বা কিছু ক্র্যাক না হয়। তো এখানে রাখা আছে এটা খাড়া করে, আর এই বাকিগুলো এই নিচে রাখা আছে। তো ইনস্টলমেন্টটা তো এখনো আসেনি, ওই জন্য সামনে এখানে রেখে দিয়েছি আমরা, যাতে করে এখান থেকে আর এই ঘরের মধ্যে নিয়ে যেতে সুবিধে হয়। আমি একটা কমপ্লেনও সেন্ড করলাম যে 2 দিন হয়ে গেল এখন ইনস্টলেশন আসেনি। আর ব্যাপারটা হচ্ছে হাতে আর 2 দিনই সময় আছে, না হলে আর হবেও না, কারণ আমি কালকে থেকে আবার বিজি হয়ে যাচ্ছি। এরপর দেখতে হলে মাকে দেখতে হবে, কালকে থেকে আমি 2 দিন একটু বিজিই থাকবো। তো এই 2 দিনের মধ্যে হয়ে গেলে ভালো হতো, বাট সেটা হলো না। যাই হোক, কেয়ার করা যাবে। দুপুরবেলা সন্ধ্যাবেলা থেকে আমি এই হিসেবেই করছিলাম, একটু কাজকর্ম করছিলাম, আর একটু এডিটের কাজ ছিল সেটাও ছাড়ছিলাম। যাই হোক, আমি ডিনার করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে তোমার কটা বাজে বলছি তোমাকে, বেশি বাজে নিয়ে আছি, 10:30টার মতো বাজে। তো আমরা এমনি নর্মালি দিনে তাড়াতাড়ি আর কি ডিনার করে নিই, আর মাঝে মাঝে তো দেরি হয়ে যায়, তাড়াতাড়ি ডিনার করে নেওয়ার চেষ্টা করি। 10:30টার মতো বাজে। এখনই আর কি ঘুমোবো না, কিন্তু এখন এডিটটা নিয়ে বসতে হবে, বাদবাকি কিছু কাজও আছে সেগুলো কমপ্লিট করতে হবে, বেড ঠিকঠাক করতে হবে ঘুমানোর জন্য। কিন্তু এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো চলো, যদি আজকে ব্লগটা ভালো লাগে থাকে, কি করতে হবে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোমার সঙ্গে দেখা নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। একটা ভালো সুন্দর হাওয়া আসলো এদিকটা দিয়ে, বেশ ভালো লাগলো। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। গুড নাইট, বাই বাই।